তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিলভিলের ভিডিওতে। আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি। আজকে যে প্রজেক্ট বা পিলভিলে নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা পোস্টার ডিজাইন নাম্বার 3, অর্থাৎ এটি আমার তৃতীয় নম্বর পোস্টার ডিজাইন ঈদ উল ফিতরের। ইতিপূর্বে দুইটা আপলোড হয়ে গেছে, আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। তো এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পিএলভি ফাইলটি পেতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর আপনার এখানে আমি যখন ফাইলটা আপলোড করব এখানে লেখা থাকবে। তো ঈদ উপলক্ষে আমি কয়েকটা পিএনজিও আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছি। আরও যদি কোনো পিএনজি লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখান থেকে ফাইলটি আপলোড করব। আপলোড করার পর আপনারা ফাইলটি ডাউনলোড করে আনজিপ করার জন্য প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটি আমার ভিডিওর মাঝখানে এই হাতের বাম পাশে একটি একটি করে ভেসে উঠবে। তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন, পাসওয়ার্ডটি সংগ্রহ করুন। সংগ্রহ করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলভি ফাইল। আপনি যদি আমার দেওয়া সঠিক 4টি পাসওয়ার্ড ব্যবহার করে কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে এজে ঈদ 3। সিম্পলি এটাতে ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন। এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার ডিজাইন, যেটি সম্পূর্ণ এডিটেবল এবং সম্পূর্ণ ফ্রি। এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন, এখানে যে অপশনগুলো আমি রেখেছি সব কিছুই খুব সহজেই আপনারা এডিট করতে পারবেন এবং পিএনজি থেকে শুরু করে সব কিছুই এডিট করতে পারবেন। তো মূলত যে কয়েকটি বিষয় আপনারা পরিবর্তন করবেন, যেমন হচ্ছে এখানে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক থাকবে। দেশ ও প্রবাসী সকল ভাই বোনদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, এই লেখাটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনারা নিচে স্ক্রল করে দেখবেন দেশ ও প্রবাসী সকল, তারপর ভাই বোনদের 2 লাইন, তারপর হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা 3 লাইনে আমি রেখেছি। আপনারা চাইলে এখানে কালার গ্রেডিং বা হচ্ছে আপনার ফন্ট খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ঈদ মোবারক। ঈদ মোবারক এখানে আমি একটা পিএনজি ব্যবহার করেছি। আপনারা যদি পিএনজিটা এডিট করেন তাহলে পিএনজিতে ক্লিক করে আপনারা চাইলে পিএনজির জায়গায় অন্য কোনো পিএনজিও দিতে পারেন, বা হচ্ছে এটা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে সহজেই কালার চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এই কালারটা দেই, যে কোনো একটা কালার আমি যদি দেই আপনারা খুব সহজেই কালারও পরিবর্তন করতে পারবেন। ওকেতে ক্লিক করবেন, দেখবেন যে হাতের বাম পাশে লেখা দিয়েছি আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করিও, আমিন। তারপর আপনার চাইলে এই লেখাটাকেও আপনারা এডিট করতে পারেন বা হচ্ছে কালার পরিবর্তন করতে পারেন বা ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আরেকটা রয়েছে রমজানের ওই রোজার শেষে এলো কিশোর ঈদ, এটাও আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন। এই দেখেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করে খুব সহজেই এটাও এডিট করতে পারবেন। তো সম্পূর্ণ এভাবে এডিট করার পর সবার নিচে আসবেন, দেখবেন যে সৌজন্যে রয়েছে মোহাম্মদ আশিকুজ্জামান, ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন যে হচ্ছে প্রথমেই এই যে সৌজন্যটা ঠিক থাকবে। তারপর হচ্ছে আমার নাম, এই যে মোহাম্মদ আশিকুজ্জামান। আশিকুজ্জামানের এডিট অপশনে ক্লিক করবেন, আশিকুজ্জামান পরিবর্তন করতে পারবেন। তারপরে হচ্ছে আমার পদবি, আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই বা রাজনৈতিক পোস্টার নয় এটি, তাই আমি এখানে আমার পদবি ব্যবহার করেছি ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আপনারা চাইলে আপনাদের পদবি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পদবি যে কোনো পদবি ব্যবহার করতে পারবেন। ওকেতে ক্লিক করবেন। এই হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকবে। তারপর হচ্ছে আমার এই মেন ছবিটি পরিবর্তন করার জন্য আমার হচ্ছে একটু নিচে আসবেন, এই মেন ছবিতে ক্লিক করে যে রিসিলেক্ট অপশন থেকে আপনার গ্যালারিতে থাকা সুন্দর একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবি এখানে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার কাজটি সম্পূর্ণ হয়ে গেলে বাকি যে পিএনজিগুলো রয়েছে এগুলো ঠিক থাকবে। এখানে পিএনজিগুলো সৌন্দর্য বর্ধনে আমি রেখেছি, আপনারা ঠিক রেখে আমার মতো এইচডি কোয়ালিটির, আপনারা একটু জুম করে দেখেন, এইচডি কোয়ালিটির এই পোস্টার ডিজাইনটি সেভ করতে হলে আপনাকে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর ফরম্যাট যে অপশনটি রয়েছে এটা হচ্ছে পিএনজিতে দিবেন। তারপর কাস্টম যে সাইজটি রয়েছে এটা আলট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের সামনে খুব সহজেই এই পোস্টার ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিত্য নতুন সময় উপযোগী আপনাদের অনুরোধের পিলফেলগুলো দিয়ে থাকি। তো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো প্রজেক্ট বা পিলফেল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। এজে জেটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল।